আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব। এর আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেছে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম সেইগুলোর সাহায্য নিয়ে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করব। তো কিভাবে শুরু করব? দেখো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে কোনো একটা অপেক্ষ fx কে যদি x এর সাপেক্ষে অবকলন করা হয়, x এর সাপেক্ষে অবকলন করলে মানে ddx of fx এটাকে কি সিম্বল লেখা হয়? f plus x এভাবে লেখা হয়। এখন এই f plus x এর যদি আবার পুনরায় ডেরিভেটিভ করা হয়, পুনরায় x এর সাপেক্ষে যদি অবকলন করা হয়, পুনরায় x এর সাপেক্ষে অবকলন করলে আমরা যেটা পাবো ddx of f dash x, এইটাকে লেখা হয় f double dash x মানে double dash x মানে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ। অথবা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা এইভাবে লিখি y একে x এর সাপেক্ষে অবকলন করে কি পাই? x এর সাপেক্ষে অবকলন করে কি পাই? dy dx, তাই তো? একে আবার যদি পুনরায় অবকলন করি, যদি অবকলন করি x এর সাপেক্ষে আবার যদি অবকলন করি, তাহলে d dx of dy dx, তার মানে এটাকে লেখা হয় এইভাবে d2y dx স্কয়ার। এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx স্কয়ার, এইভাবে সিম্বল দিয়ে লেখা হয়। তো এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের, এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। বা তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের চিহ্নগুলো কি কি হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে প্রকাশ করা হয় f double dash x d2y dx স্কয়ার, y 2 দিয়ে প্রকাশ করা হয়, আবার d2y এইভাবেও প্রকাশ করা হয়। তো এরকম বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয় ডাবল ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের জন্য। তাহলে যেহেতু কোনো ফর্মুলা এই চ্যাপ্টারে নেই, সেহেতু আমরা সরাসরি এক্সারসাইজে চলে যেতে পারছি। এখন আমরা চলে গেলাম এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 এর একের অঙ্কটাকে আমরা প্রথমে একবার দেখে নেব। y equal to cube root of x square, তার মানে y equal to x to the power 2/3 আছে। তো এটাকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে x এর সাপেক্ষে অবকলন করছি, তার মানে ddx of dy dx সমান হচ্ছে ddx of x to the power 2/3। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা জানি এটা 2/3 x to the power 2/3 minus 1 মানে হবে minus 1/3। এখন আর একবার যদি x এর সাপেক্ষে অবকলন করি, এটা পুনরায় যদি x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে কি হবে? এদিকে d2y dx স্কয়ার এর মানটা এইটার অবকলন হবে, তার মানে 2/3টা তো কনস্ট্যান্টের সঙ্গে চল থাকলে কনস্ট্যান্টটা যা আছে থেকে যায় আগের মতোই। আর এটা হবে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে -1/3 x টু দি পাওয়ার -1/3 -1, তার মানে হবে -4/3। তার মানে आंसरটা হচ্ছে -2/9 x টু দি পাওয়ার -4/3। আর মাইনাস পদটাকে যদি আমরা নিচে লিখি, তাহলে হবে -2/9 x টু দি পাওয়ার 4/3। এরকম হতে পারে, এরকম হতে পারে, যেমন অপশন থাকবে সেরকম হবে। তারপরে দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x, এটাকে আমরা কি করব? x এর সাপেক্ষে যদি অবকলন করে দিই, x এর সাপেক্ষে অবকলন করলে প্রথমে বোথ সাইড, তাহলে 2y, যেহেতু x এর জায়গায় y রয়েছে তাহলে এখানে dy dx আসবে, সমান হচ্ছে 4a, এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 4a থেকে গেল, আর x এর অবকলন হবে 1। আগে যেভাবে করেছি dy dx অনেকবার করেছি আমরা এগুলো, তাহলে dy dx সমান কত হচ্ছে? 4a/2y, 2টা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2a/y। এখন পুনরায় আমরা যদি x এর সাপেক্ষে অবকলন করি, তাহলে কি পাবো? এটা হয়ে যাবে d2y
dx স্কয়ার সমান, এটা ভাগের সূত্র কখনোই আমরা ব্যবহার করব না। ভাগের সূত্র তখনই ব্যবহার করব যখন লব আর হর দুটোতেই ভ্যারিয়েবল থাকবে। এখানে 2 এটা কনস্ট্যান্ট টার্ম, একটা কনস্ট্যান্ট একটা ভ্যারিয়েবল, তার মানে তো ভ্যারিয়েবলের সঙ্গে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটা যেমন আছে অপরিবর্তিতভাবে থেকে যাবে। আর ভ্যারিয়েবলটা তাহলে 1/y হচ্ছে, তাহলে 1/y এর ddx আমরা x টু দি পাওয়ার n এর সূত্র থেকে করতে পারবো। তো x টু দি পাওয়ার n এর সূত্র থেকে আমি বলেছি এটা সরাসরি আমরা বসাবো -1/y স্কয়ার ইনটু x এর সাপেক্ষে করছি, তাহলে ইনটু dy dx। তাহলে এটা পাবো আমরা, তাহলে এখানে কি হবে 2a ইনটু -1/y স্কয়ার ইনটু dy dx। এটা তার মানে dy dx এর মানটা এটা, তার মানে এটা কিন্তু আবার এখানে বসিয়ে দিতে হবে। তাহলে কি পাচ্ছি আমরা -2a/y স্কয়ার ইনটু 2a/y, তার মানে কত পেলাম আমরা -4a স্কয়ার বাই y কিউব। এইভাবে যদি কোথাও আবার dy dx ঘুরে আসে তাহলে dy dx এর মান এখানে পুট করতে হবে। ক্লিয়ার? তারপরে দেখো আরো একটা বলছি, একই জিনিস তোমরা সব এগুলো নিজেই করতে পারবে, তবু একবার বলে দিচ্ছি। বলছি fx log cos x দিয়ে বলেছি f ডবল dx কত। তো একই ভাবে আমরা করব, x এর সাপেক্ষে অবকলন করে দেব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে পাচ্ছি f dash x সমান log cos x আছে, তাহলে 1/cos x ইনটু নিশ্চয়ই cos x এর ডেরিভেটিভ করতে হবে, ddx of cos x মানে sin x মাইনাস sin x, এটা পেলাম আমরা। তাহলে f dash x কত পেলাম মাইনাস sin বাই cos মানে মাইনাস tan x পেলাম। এরপর আমরা x এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করব। তাহলে পুনরায় যদি অবকলন করি তাহলে কি পাবো f ডবল ড্যাশ x সমান মাইনাস থেকে গেল tan x এর অবকলন হচ্ছে sec স্কয়ার x, বাস। তাহলে এটাই হবে আমাদের f ডবল ড্যাশ x এর মান। নয়টা একই অঙ্ক আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে f ড্যাশ x কত হবে 1/3x + 1, ভুললে চলবে না, এখানে x নেই, এখানে x এর জায়গায় 3x + 1, তাহলে 3x + 1 এর ডেরিভেটিভ হচ্ছে 3x, একটা আলাদা 1 একটা আলাদা, তাহলে 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3, কারণ x এর 1 আর 1 এ হচ্ছে 0 লিখতে হয় না, তাহলে 3 হলো। এটা হলো f dash x। তাহলে f dash x এর মান পেলাম 3/3x + 1। এইখানে আবার সেই একই কথা বলছি, এখানে কখনোই আমরা ভাগের সূত্র ব্যবহার করব না, কারণ উপরটা কনস্ট্যান্ট আছে। তাহলে আবার x এর সাপেক্ষে আমরা অবকলন করছি, x এর সাপেক্ষে পুনরায় অবকলন করছি। তাহলে পুনরায় অবকলন করলে পাবো f ডবল ড্যাশ x সমান ভাগের সূত্র নয় 3 ইনটু 1/x এর সূত্র। 1/x এর সূত্র কি -1/x স্কয়ার। 1/x এর আলাদা কোনো সূত্র নেই, এটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা থেকেই আসে, তো এটা সরাসরি মনে রাখবে, তাহলে অনেকগুলো লাইন কমে যাবে। তাহলে ddx of 1/x সমান -1/x স্কয়ার, কারণ এটা প্রায় দরকার পড়ে, সেই জন্য এটাকে আমরা ফর্মুলার মতো করেই মনে রাখবো। -1/3x + 1 এর হোল স্কয়ার। তাহলে আবার সেই 3x + 1 এর ডেরিভেটিভ করতে হবে, মানে আরো একটা 3 আসবে। তাহলে কত পেলাম আমরা -9/3x + 1 এর হোল স্কয়ার। যখন প্রশ্নতে f dash 1 চেয়েছে, আমরা কখনোই প্রথমেই মান বসাতে পারি না, সবসময় ডবল ডেরিভেটিভ, ডবল ড্যাশ 1 চেয়েছে মানে ডবল ডেরিভেটিভ করার পরেই মানটা বসাতে পারবো। তাহলে f ডবল ড্যাশ 1 সমান হবে -9 এখানে মান বসাবো, তাহলে 3 একে 4, 4 এর স্কয়ার মানে 16, তাহলে এটা অ্যানসার হবে। তারপরে আমরা অতি সংক্ষিপ্ততে চলে এলাম। দেখো অতি সংক্ষিপ্তর একটা অঙ্ক দিয়েছে, tan ইনভার্স x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি y সমান tan ইনভার্স x, তাহলে x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো dy dx
সমান tan ইনভার্স x এর অবকলন 1/1 + x স্কয়ার। এটা পেলাম আমরা। তাহলে এটা পাওয়ার পর আমরা পুনরায় অবকলন করব। তাহলে পুনরায় x এর সাপেক্ষে অবকলন, পুনরায় x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো d2y dx স্কয়ার সমান, আবার সেই একই বলছি 1/x এর ফর্মুলা ব্যবহার করব। 1/x এর ফর্মুলা যদিও নেই, ওটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। এটাকে আমরা সরাসরি মনে রাখবো, কারণ বারবার ব্যবহার করতে হয় 1/x এর ddx কত হয়। তাহলে আমরা এটা সরাসরি ফর্মুলা হিসেবে ফর্মুলার মতো করে মনে রাখবো যে এটা সমান হচ্ছে -1/x স্কয়ার। এটা আমরা সরাসরি ফর্মুলার মতো করে মনে রাখবো, এটা এসছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা থেকেই। তাহলে এটা কি বসাবো, 1 + x স্কয়ারের হোল স্কয়ার ইনটু কি 1 + x স্কয়ারের ডেরিভেটিভ 1 এর 0 প্লাস, তাহলে 0 + 2x মানে 2x। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে -2x/1 + x স্কয়ারের হোল স্কয়ার, এটাই হবে। তারপরে দেখো আরো একটা অঙ্ক রয়েছে y = x স্কয়ার log x স্কয়ার। এটা log x স্কয়ার। তো log x স্কয়ার যখন, তখন এটাকে আমরা 2 টাকে এদিকে নিয়ে এসে লিখতেই পারি। তাহলে y হচ্ছে 2x স্কয়ার log x, 2 টা এদিকে চলে এলো, আনতে পারি আমরা log এর ফর্মুলা থেকে। এখন এটাকে আমরা গুণের ফর্মুলা x এর সাপেক্ষে যখন অবকলন করব, তখন গুণের ফর্মুলা ব্যবহার করব। x এর সাপেক্ষে অবকলন করে পাবো dy dx সমান, এটা গুণের ফর্মুলা ব্যবহার করছি। 2 টাকেও আলাদা করে রাখতে পারি আমরা, 2 টাকে আলাদা রেখে গুণের ফর্মুলা এটা u এটা কি করতে পারি, বা 2 টাকে এর সঙ্গে নিতেও পারি, এটাকে একটা নিতে পারি। যাই হোক 2 টাকে আমি আলাদা করে দিলাম। তাহলে x স্কয়ার ইনটু 1/x প্লাস log x ইনটু x স্কয়ারের অবকলন হচ্ছে 2x। তাহলে সূত্র একটা x কেটে যাচ্ছে, তাহলে 2 টাকে এখন যদি গুণ করে দিই তাহলে হবে 2x প্লাস 4x log x। এটা ফার্স্ট অর্ডার হলো। তাহলে আমাদের কি করতে হবে, আরেকবার অবকলন করতে হবে। তাহলে x এর সাপেক্ষে পুনরায় অবকলন করছি। তাহলে আরেকবার অবকলন করে পাবো d2y dx স্কয়ার সমান 2x এর অবকলন নিশ্চয় 2, আর এখানে আবার গুণের সূত্র আছে। তাহলে 4 ইনটু এটা u এটা v, তাহলে x ইনটু log x এর অবকলন প্লাস log x ইনটু x এর অবকলন। ঠিক আছে, এটা হলো ডবল ডেরিভেটিভ। কিন্তু প্রশ্নটা আছে x = 1 বিন্দুতে d2y dx স্কয়ার নির্ণয় করো। তাহলে এরপর শেষে গিয়ে কিন্তু মানটা বসাতে হবে, মাঝখানে বা প্রথমে কোনো সময়ই মান বসানো যাবে না। তাহলে এটা হচ্ছে x সমান 1, এরকম লেখা হয় সিম্বলটা। তাহলে x এর জায়গাতে আমরা 1 বসাবো। তাহলে 2 + 4 ইনটু 1 প্লাস log 1। log 1 এর মান আমরা জানি, log 1 এর মান হচ্ছে 0। তাহলে এটা 0 হয়ে গেল, মানে 2 + 4 মানে 6। তাহলে 6 টাই হবে आंसर। ঠিক আছে, তারপরে 3 এর একের টার্ম y = দেওয়া আছে cos 3x sin 4x। ফার্স্ট অর্ডারে তোমাদের বলেছিলাম যে sin আর cos এর গুণ বা দুটো sin এর গুণ বা দুটো cos এর গুণ যদি দেওয়া থাকে, তাহলে গুণফলের সূত্র ব্যবহার না করে ওদেরকে আগে যোগফল আকারে নিয়ে এসে তারপরে অবকলন করবে। এখানেও তাই করবে, যোগফল আকারে নিয়ে এসে অবকলন করবে, না হলে কিন্তু একটা বিশাল আকার পেয়ে যাবে। সেজন্য সবসময় এটা যোগফল আকারে নিয়ে এসেই অবকলন করবে। আর তাহলে এটা তোমরা নিজেরা করছো। 5 এর টার্ম y = log x + x স্কয়ার, এই জায়গাগুলোতেও তাই, লগটা যখন দেওয়া আছে এটাকে যদি এটাকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করবে। যেমন এইখানটাকে যদি আমরা এইরকম করে x টা কমন নিয়ে লিখি তাহলে হবে a + x। তার মানে লগটাকে ভেঙে দুটো করতে পারবো আমরা, একটা হবে log x আর একটা হবে log a + x। তাহলে দুটো ভাগে ভাগ করতে পারছি। এরপর যদি আমরা অবকলন করি x এর সাপেক্ষে, তাহলে কিছুটা তো সুবিধা পাবো। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাবো, x এর সাপেক্ষে অবকলন করে পাবো dy dx সমান 1/x আর 1/a + x। হয়ে গেল dy dx।
আর পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাবো, পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে কি পাবো, d2y dx স্কয়ার সমান আবার সেই 1/x এ ddx এতবার আমাদের করতে হয় যে এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। আসছে কিন্তু x টু দি পাওয়ার n এর থেকেই, x টু দি পাওয়ার n এর ফর্মুলা থেকেই আসছে, কিন্তু আমরা এটা সরাসরি মনে রাখবো কারণ এতবার এর ব্যবহার হচ্ছে যে আমরা এটা সরাসরি বসাবো। এটাও তাই, একই সূত্র। তাহলে এটা হবে -1/a + x এর হোল স্কয়ার, কিন্তু a + x এর অবকলন করতে হবে, তো a তো 0, x এর হচ্ছে 1, তাহলে একটা 1 আসবে এখানে, লিখলাম না। তাহলে অ্যানসারটা মাইনাসটাকে কমন নিয়ে নিতে পারি, 1/x² + 1/a + x এর হোল স্কয়ার। এরকম জায়গায় কেউ যদি এখানেই ছেড়ে দেয় তাহলে নিশ্চয়ই তারও ভুল হবে না, ঠিক আছে। তারপরে দেখো চারটা, মনে পড়ছে এটা কার ফর্মুলা, এটা আমরা 11 এ শিখেছিলাম স্থানাঙ্ক জ্যামিতিতে, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণকে এখানে ডেরিভেটিভ করতে দিয়েছি। এই ডেরিভেটিভগুলো আবার আমাদের ক্ষেত্রফল মানে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে ক্ষেত্রফল চ্যাপ্টারে গিয়ে আবার করতে হবে। তো বলছি যে এইটার অবকলন করব, তাহলে x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে কি হবে, এটা কি ভাগের সূত্র? কখনোই না, কারণ নিচেরটা a স্কয়ারটা ধ্রুবক পদ, তার মানে শুধু ধ্রুবক পদে যা আছে তাই থাকবে, শুধু লবের অবকলন হবে, মানে 2x/a² মাইনাস এটাও তাই 2y/b², কিন্তু x এর সাপেক্ষে অবকলন করছি, x এর জায়গাতে y আছে, তাহলে এখানে একটা আসবে dy/dx সমান হচ্ছে 0, একই অবকলন 0। তারপরে তাহলে dy/dx কত পেলাম আমরা, তাহলে dy/dx সমান হবে মাইনাস চলে যাবে, তাহলে 2x/a²/2y/b², তার মানে পাচ্ছি আমরা 2টা কেটে যাবে, তাহলে b²x/a²y, এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন আমরা পুনরায় x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো d2y dx² সমান, দেখো এখানে b²/a² তো ধ্রুবক, তাহলে b²/a² থেকে যাবে, কিন্তু x/y দুটোই কিন্তু ভ্যারিয়েবল, তাহলে এটা নিশ্চয়ই ভাগের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই দুটোকে লিখে দিয়ে ভাগের সূত্র একসঙ্গে যদি নিই তো হবে নিশ্চয়ই, কিন্তু কি দরকার, সেই জন্য এই দুটোকে আলাদা করে রেখে দিলাম যাতে করে ভাগটা কমে। তাহলে x/y এর অবকলন নিশ্চয়ই ভাগের সূত্র ব্যবহার করতে হবে কারণ দুটোই ভ্যারিয়েবল। তাহলে প্রথমে হচ্ছে y * x এর অবকলন মাইনাস x * y এর অবকলন মানে dy/dx y², ঠিক আছে। এখন ওই যে বললাম dy/dx এখানে চলে এসেছে, মানে dy/dx এর মান, মানে এই মানটাই হচ্ছে dy/dx এর মান, এটাকে আবার এখানে বসাতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, b²/a² y মাইনাস x ইনটু এই মানটা বসবে b²x/a²y/y², এটাকে নিশ্চয়ই একটু সরল করে দিতে হবে। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাবো, তাহলে d2y dx² সমান হচ্ছে, দেখো কত হচ্ছে, b²/a² তো বাইরে আছে, থাকবে এখনো, ঠিক আছে। ওপরে a²y লসাগু হচ্ছে, তাহলে উপরে লসাগু হচ্ছে a²y, তাহলে এখানে y এর সঙ্গে লসাগুটা গুণ করে আমরা পাবো a²y² মাইনাস b²x², এটা পাচ্ছি, আর নিচে আছে y² হলো। পরের লাইনে কি পাচ্ছি, b²/a² ইনটু a²y² মাইনাস b²x² বাই a²y³ এটা পেলাম। তো এইরকম জায়গাগুলোতে যেটা করতে হয়, যেমন এইখানে
a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, এইটাকে যদি আমরা একটু যোগ করে দেখি তাহলে a স্কয়ার b স্কয়ার লসাগু হবে, তাহলে b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার, তাহলে আমরা কি পাবো এখান থেকে, এইখানটা থেকে আমরা বসাবো একটা মানকে নিয়ে গিয়ে, তাহলে এটা 1 নম্বর, তাহলে 1 নম্বর থেকে আমরা যেটা পাবো সেটা এখানে বসিয়ে দেব, তাহলে 1 নম্বর থেকে পাই কি পাচ্ছি দেখো, এটাকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে পাচ্ছি b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার হবে, কারণ 1 এর সঙ্গে a স্কয়ার b স্কয়ার গুণ হলে a স্কয়ার b স্কয়ার হবে, কিন্তু এখানে আছে a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার, তাহলে এটার জায়গায় আমরা কি বসাবো, নিশ্চয়ই মাইনাস a স্কয়ার b স্কয়ার এখানে বসে যাবে, তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে অঙ্কটা কি হয়ে গেল, b স্কয়ার বাই a স্কয়ার, এটা হচ্ছে মাইনাস a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার y কিউব, একটা স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে উত্তরটা হবে মাইনাস b4 বাই a স্কয়ার y কিউব। এই জায়গাটা কিন্তু একটু আমাদের বসাতে হবে, সেটা ক্ষেত্রফলের চ্যাপ্টারে আমরা যখন অবকলন করব তখন এটা করতে হবে, যে কোনো মানকে যদি 1 নম্বর থেকে বসানো যায়, সুবিধা যদি থাকে মানে সুযোগ যদি পাওয়া যায় তাহলে বসিয়ে দেব। 6টা y সমান tan ইনভার্স sec x প্লাস tan x, x সমান π/4 বিন্দুতে dy/dx সমান হবে। আমরা প্রথমে নিশ্চয়ই মান বসাতে পারবো না, প্রথমে ডবল ডেরিভেটিভ করার পর আমরা মানটা বসিয়ে নেব, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ আগে করব, কিন্তু ইনভার্সের পরে যখন এত বড় একটা সংখ্যা রয়েছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার আগেও একটু সরল করা যাবে কি না এটা কিন্তু সবসময় আমরা দেখে নেব, যদি সরল করা যায় তো সরল করার পরই, কারণ ইনভার্সের পর এত বড় একটা সংখ্যা আছে তো এটাকে আগে সরল করে নেব। তাহলে এখানে আমরা সরল করতে গিয়ে কি পাবো, আমরা এরকম জায়গাতে অনেকবার এসেছি, এটা 1/cos, এটা sin/cos, তার মানে হবে 1 sin x cos x। দেখো এইটা আমরা করেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল এই 1 sin x cos x, তো এখানেও তাই দিয়েছে, আবার ঘুরিয়ে দিয়েছে, তো ওরা শুধু আকারটা মানে একটু অন্যরকম করে প্রকাশ করে দিচ্ছে, কিন্তু আমাদের বুঝে ফেলতে হবে যে ওইগুলো কি ঘুরিয়ে দিচ্ছে, মানে আমাদের সার্কেলটাকে ঠিক রাখতে হবে। তাহলে 1 sin x মানে আমরা জানি cos x/2 sin x/2 এর হোল স্কয়ার, আর নিচে হচ্ছে cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, মনে হচ্ছে এটা হোল স্কয়ার, এটা স্কয়ার মানে স্কয়ার ভাঙলে প্লাসটা কেটে যাবে একটা উপরের সঙ্গে, তাহলে পড়ে থাকবে উপরে একটা প্লাস আর নিচে মাইনাসটা, তাহলে পড়ে থাকছে cos x/2 sin x/2 করেছি আমরা। আর এরপর আগে যেরকম করেছে সেরকমই করতে হবে, নতুন কিছু নেই, এরপর ঠিক আগের মতো করেই করতে হবে। কি করতে হবে এরপর, cos x দিয়ে ভাগ, তাহলে 1 tan x/2 1 tan x/2, তারপর এই 1 এর জায়গায় π/4, তাহলে tan π/4 tan x/2 বাই 1 মাইনাস এখানে একটা বাড়তি 1 নিয়ে tan π/4 tan x/2, তাহলে কি পেলাম আমরা, tan ইনভার্স tan π/4 x, এটা পেলাম আমরা, tan ইনভার্স টাটা উঠে গেল, তাহলে y সমান আমরা কি পেলাম, শুধুমাত্র পেলাম π/4 x। এবার আমরা অবকলন করব, তাহলে dy/dx মানে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কত হলো -1, শুধু dy/dx -1, আমাদের কিন্তু ডবল ডেরিভেটিভ করতে হবে, তাহলে d2y dx2, এটা ধ্রুবক পদের অবকলন নিশ্চয়ই 0, তাহলে ডবল ডেরিভেটিভ 0 হয়েই গেল, মান বসানোর কোনো জায়গায় নেই, তবু যখন মানটা বসাতে বলেছে একবার লিখে দেবে শুধু যে মানটা বসানোর কোনো জায়গা আমরা পাইনি, তাহলে এটা সমান 0ই হবে, ঠিক আছে, এটা লিখে দেবে শেষে। তারপরে দেখো প্যারামেট্রিক আকারের ডবল অর্ডার ডেরিভেটিভ আমরা কি করে করব, এটা প্যারামেট্রিক সমীকরণ, এটাকে আমাদের চেনা সমীকরণ, এটা আমরা দেখেছিলাম, এটা অধিবৃত্তের প্যারামেট্রিক আকার,
তো এটাকে আমরা অবকলন, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো করেছি, তাহলে সেইভাবেই শুরুটা করব। এটাকে আমরা টি এর সাপেক্ষে অবকলন করব, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাবো, টি এর সাপেক্ষে অবকলন করলে পাবো dx dt সমান হচ্ছে কি হবে 2at ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর এটা থেকেও পাবো dy dt সমান কত পাবো 2at আছে, t এর অবকলনটা শুধু 1 হবে আর 2 এটা ধ্রুবক হিসেবে থেকে গেল। এটা পেলাম। এখন আমরা ভাগ করে নেব, ভাগ করে নিলে dy dx পাবো। হ্যাঁ, এইখানে ডবল ডেরিভেটিভ, এখানে ডবল ডেরিভেটিভ করে কিন্তু আর ভাগ করা যায় না, দুটোকে ডবল ডেরিভেটিভ করে তারপরে ভাগ করা যাবে না, সেজন্য ফার্স্টেই আমাদের dy dx নিয়ে চলে আসতে হবে। তাহলে dy dx সমান কি হবে, নিশ্চয়ই এটা বাই এটা হবে, কারণ এটা লক্ষ্য রাখবে এটা y একটা এখানে আছে, x নিচে আছে, তাহলে y হচ্ছে 2a বাই 2at, 2a তো কেটে গেল, তাহলে হচ্ছে 1 বাই t। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। এইখানে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গিয়ে এই জায়গাটাতেই ভুলটা হয়ে যায়, আমরা এখানে x এর সাপেক্ষে অবকলন করছি, x এর সাপেক্ষে অবকলন করছি, তো এই জায়গাতেই সবাই ভুলটা করে ফেলে। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে আমরা এই দিকটা পেয়েছি d2y dx2, ডি কি ভুল করে এখানটা 1/x এর ফর্মুলা বসিয়ে দিল, তাহলে এখানটা আমরা বারবার করেছি 1/t2 হলো, কিন্তু এটা x এর সাপেক্ষে অবকলন এই কথাটা তখন মাথা থেকে চলে যায়, দিয়ে এইখানে ছেড়ে দেয়, তো ভুল হয়ে যাবে, কারণ t এখানে t রয়েছে, আমরা x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে t এর অবকলনটা তো আরেকবার করতে হবে, তাহলে এখানে হবে dt dx। এই dt dx না দেওয়ার জন্য বারবার আমি দেখেছি এই জায়গাতে কিন্তু খুব ভুল হয়ে যায়, তোমরা নিশ্চয়ই এই ভুলটা করবে না, কারণ x এর সাপেক্ষে অবকলন করলে এখানে t আছে, এটা যেন মাথায় থেকে যায়। তাহলে পাচ্ছি আমরা -1/t2 dt dx, এটা হচ্ছে dx dt, এটা dx dt, আমার দরকার dt dx, তাহলে এটাকে আমরা উল্টিয়ে নেব, তাহলে কি হবে এখানে 1/2at, তাহলে কত आंसर পেলাম আমরা -1/2at, এটা আমরা রাখতে পারি। তারপরে দেখো সংক্ষিপ্ত শেষ অঙ্ক 8 এরটা, x সমান আছে a cos nt প্লাস b sin nt, তাহলে d2x dt2 প্লাস n2x 0 পয়েন্ট দিয়েছি, তাহলে এটা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি t এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে dx এখানে লিখে দেবে, t এর সাপেক্ষে অবকলন করে পাই dx dt সমান a cos nt ও ddx করছি, তাহলে a minus sin nt into nt এর ডেরিভেটিভ হচ্ছে n হলো, প্লাস b sin nt এর অবকলন হচ্ছে cos nt into nt এর অবকলন হচ্ছে n, এটা দিলাম আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে একটু ভালো করে লিখে পাবো an sin nt প্লাস bn cos nt, এটা পেলাম আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2x dt2 কি পাবো আবার একই হবে, sin nt অবকলন হচ্ছে এটা তো ধ্রুবক অংশ, তাহলে sin nt হচ্ছে cos nt, আর একবার n আসবে, তাহলে একবারে লিখলে আমরা পাবো an2 cos nt, এই n কে এখানে গুণ করে দিলাম, এখানেও তাই হবে, এটা আবার মাইনাস আসবে, cos nt এর অবকলন মাইনাস sin nt, তাহলে এখানে মাইনাস bn2 sin nt, nt এর অবকলন এখানে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা যদি মাইনাস n টাকে কমন n2 কমন নিই, তাহলে কি পাচ্ছি a cos nt প্লাস b sin nt, তো a cos nt b sin nt মান তো x, তাহলে এখানে আমরা x টা বসাতে পারবো, তাহলে এটা সমান হচ্ছে -n2x, তাহলে দুটো মিলিয়ে একসাথে আমরা এটা লিখতে পারবো d2x dt2 প্লাস n2x সমান হচ্ছে 0, প্রমাণিত। ঠিক আছে।